নমস্কার। এখন কিন্তু আপনাদের বাড়িতে আয়ুষ্মান কার্ডের জন্য কেওয়াইসি করতে আসছে। যদি রেশন কার্ড এবং আধার কার্ডে নামের বানান ভুল থাকে, তাহলে কিন্তু কেওয়াইসি করা যাচ্ছে না। বা আপনাদের প্রত্যেকেরই উচিত সমস্ত জায়গায় কিন্তু বা সমস্ত ডকুমেন্টসে একই নাম করে রাখা। আজকের ভিডিওতে আমি দেখাবো কী করে আপনারা রেশন কার্ডে নাম সংশোধন করবেন। এখানে যে শুধু নাম সংশোধন করা যায় তাই নয়, আপনারা নাম, ডেট অফ বার্থ, বাবার নাম, ঠিকানা এগুলো সব কিছুই চেঞ্জ করতে পারবেন। এটি মোবাইল থেকেই করা যায়। আমিও এখন মোবাইল থেকে করছি। মোবাইলে গুগল ক্রোমে রেশন কার্ড লিখে সার্চ করবেন। তারপর প্রথম যে লিঙ্কটি আছে ওটির ওপর একবার ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর এই টাইপের একটি ড্যাশবোর্ড চলে আসবে। আপনাকে এখান থেকে সিটিজেন হোম বলে একটি অপশান আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমি আরেকটু নিচে চলে আসছি। এখানে দেখুন আছে রেশন কার্ড সম্পর্কিত কর্নার। আপনাকে এই প্রথম অপশানটার উপর একবার টাচ করতে হবে। তারপর এখান থেকে রেশন কার্ডের স্বসেবা, আবার এই প্রথম অপশান এখানে একবার টাচ করবেন। এখানে টাচ করার পর থেকে আপনি সমস্ত অপশানগুলো পেয়ে যাবেন। এবার এখান থেকে কারেকশন কী করে করবেন, কারেকশন করার জন্য একটু নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন আছে রেকটিফাই/আপডেট। আপনার রেশন কার্ডে তথ্য সংশোধন করুন। আমি ক্লিক হেয়ার অপশানে একবার এখানে টাচ করছি। এরপর এখানে কিছু পারমিশন চাওয়া হচ্ছে, মানে লোকেশনের পারমিশন চাওয়া হচ্ছে। আমি এটা অ্যালাউ করে দিচ্ছি। এখানে দেখুন এবার আসল অপশান খুলে গেছে। আধার অনুযায়ী আপনার নাম, জন্ম তারিখ, জেন্ডার, অভিভাবকের নাম, ঠিকানা সংশোধন করুন। এবার যে রেশন কার্ডের আপনি সংশোধন করতে চাইছেন সেই রেশন কার্ড নাম্বারটা এই প্রথম ঘরে লিখবেন। তারপর এখানে ক্যাপচা পুট করে সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে এই ব্যক্তির সমস্ত ডিটেল এখানে চলে এসছে। এবার এখান থেকে 5টা জিনিস টোটাল কারেকশন করা যাবে। তার মধ্যে নাম, আপনার বয়স এবং জেন্ডার, এটা আধার কার্ড অনুযায়ী অটোমেটিক ফ্যাচ হয়ে যাবে। আপনি আপনার ইচ্ছে মতো নাম কিন্তু চেঞ্জ করতে পারবেন না, আধার কার্ডে যেটা আছে সেটাই হবে। কিন্তু এখানে যে অভিভাবকের নাম আছে এটা কিন্তু আপনি আপনার ইচ্ছে মতো রাখতে পারেন। আমি আপাতত এখান থেকে 4টে জিনিস সিলেক্ট করে নিয়েছি, আমি কারেকশন করব। আমি এখানে 4টে অপশানে টিকমার্ক দিলাম। তারপর আই ডু হেয়ার বাই এখানে টিকমার্ক দিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করব। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার লিঙ্ক ফোনে কিন্তু একটি ওটিপি চলে আসবে। এটা এই নিচে 6টা সংখ্যার যে একটা বক্স চলে এলো, এই বক্সে কিন্তু আপনাকে বসাতে হবে। বলে রাখা ভালো, আপনার আধারের সঙ্গে যদি ফোন নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন না। ওটিপি পুট করার সঙ্গে সঙ্গে আধার অনুযায়ী সমস্ত ডিটেল কিন্তু এখানে অটোমেটিকলি ফ্যাচ হয়ে চলে আসবে। এখানে আপনি কিছু হাত দিতে পারবেন না, শুধুমাত্র ভেরিফাই অ্যান্ড সাবমিট এই অপশানে আপনাকে টাচ করতে হবে। এবার এখানে দেখুন একটা অপশান চলে এসছে। আমি যেহেতু আমার অভিভাবকের নামটা কারেকশন করতে চাই, এই অপশানে হাত দিয়েছিলাম। এখান থেকে সবার আগে আপনার অভিভাবক হিসাবে রেশন কার্ডে কার নাম রাখতে চান সেটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনার অভিভাবকের যে নামটা আছে নতুন করে টাইপ করে দিতে পারেন। আমি এখানে এটাকে মুছে দিচ্ছি, দিয়ে নতুন অভিভাবকের নামটা এখানে টাইপ করে দিয়ে প্রসিড অপশানে ক্লিক করব। প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে ডিটেলগুলো আমার রেশন কার্ডে আসবে, নতুন ডিটেলগুলো, সেগুলো এখানে সব শো হয়ে যাচ্ছে। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি এগিয়ে যেতে চান কি না। আমি অবশ্যই হ্যাঁ করব, কারণ আমি নেক্সট করতে চাইছি। আমি ইয়েস অপশানে ক্লিক করব। এখানে দেখুন আপনার তথ্য সফলভাবে আপডেট হয়ে গেছে। তবে মাঝে মাঝে এই নেক্সট করার পর এই টাইপের মেসেজটি আসে না, তখন ইন্টারনাল সার্ভার এরর চলে আসে। এটা কিন্তু মাঝে মধ্যেই এখন হচ্ছে। এই রিসেন্ট 2-1 দিন সার্ভার ঠিকঠাক থাকলেও আগে কিন্তু হচ্ছিল না। তাই যাদের প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে কিছুদিন ওয়েট করবেন। এইভাবেই কিন্তু আপনারা আপনাদের রেশন কার্ডের তথ্য আপডেট করতে পারবেন। আমি আপাতত এটা ওকে করে দিচ্ছি। এরপর কিন্তু আপনারা খুব সহজেই এই রেশন কার্ড ডাউনলোডও করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম রেশন কার্ড সংশোধন আধার কার্ডের মাধ্যমে কী করে করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।